আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মার্কিন লুথার কিং জুনিয়র বলেছিলেন, ইনজাস্টিস এনিওয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিওয়ার, অর্থাৎ যে কোনো স্থানের অন্যায় সবখানের ন্যায় বিচারের জন্য হুমকি স্বরূপ। হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাট থেকে আজ কথা বলছি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG 16 এর একটি গুরুত্বপূর্ণ বিষয়, জিরো ইনজাস্টিস বা শূন্য অন্যায় নিয়ে। আমরা যখন একটি উন্নত বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন দেখি, তখন লালমনিরহাটের মতো প্রান্তিক জনপদের একজন তরুণ হিসাবে আমার মনে প্রশ্ন জাগে, ন্যায় বিচার কি সত্যিই সবার জন্য সমান? পবিত্র কোরআনের সূরা আন-নিসার 135 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা ন্যায় বিচারের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর ওয়াস্তে সত্য সাক্ষ্য দাও। ওয়ালাউ আলা আনফুসিকুম আবুল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তা যদিও এই সত্য সাক্ষ্য তোমাদের নিজেদের কিংবা পিতামাতা এবং আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যায়, তবু এই আয়াতটি প্রমাণ করে যে ইসলামে ন্যায় বিচারের স্থান কতটা উচ্চে এবং সব ধরনের অন্যায়ের অবসান ঘটিয়ে জিরো ইনজাস্টিস প্রতিষ্ঠা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। SDG 16 আমাদের একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক সমাজ ব্যবস্থার কথা বলে। কিন্তু আমাদের চারপাশে সকলে আমরা এখনও ইনজাস্টিস বা অন্যায়ের নানা রূপ দেখতে পাই। আমাদের দেশের প্রান্তিক অঞ্চলে সচেতনতার অভাবে এখনও অনেক শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়ে শিশু শ্রমে জড়িয়ে পড়ছে, যা তাদের মৌলিক অধিকারের পরিপন্থী। এখনও অনেক মেয়েকে বাল্যবিবাহের শিকার হতে হচ্ছে, যা তাদের স্বপ্নের উপর এক প্রকার সামাজিক অন্যায়। আবার অন্যদিকে সাধারণ মানুষের আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে সচেতনতার অভাব এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতাও এক ধরনের কাঠামোগত অভাব, স্ট্রাকচারাল ইনজাস্টিস। ন্যায় বিচার এবং শক্তিশালী প্রতিষ্ঠান ছাড়া কোনো সমাজ কখনো টেকসই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাহলে এই জিরো ইনজাস্টিস বা শূন্য অন্যায়ের লক্ষ্য আমরা কিভাবে অর্জন করব? গবেষণা তথ্যপত্র বলে, অন্যায়ের মূল কারণ হলো সচেতনতার অভাব এবং আইনের সঠিক প্রয়োগ না থাকা বা আইনের সঠিক প্রয়োগ না হওয়া। আমাদেরকে 3টি স্তরে কাজ করতে হবে। 1. সচেতনতা বৃদ্ধি। তৃণমূল পর্যায়ে শিশু অধিকার, মানবাধিকার এবং আইনি অধিকার সম্পর্কে প্রান্তিক মানুষকে সচেতন করতে হবে। 2. ডিজিটাল মাধ্যমের ব্যবহার। বর্তমান যুগে তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সরকারি সেবা ও আইনি সহায়তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। 3. তরুণদের নেতৃত্ব। আমরা তরুণরা যদি চুপ করে না থেকে নিজের পরিবার, সমাজ ও প্রতিষ্ঠানে যে কোনো ছোট্ট অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তবেই সমাজে বড় পরিবর্তন আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ব্যাপারে আমাদের স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় বা অপকর্ম হতে দেখে, সে যেন তা নিজের হাত অর্থাৎ শক্তি দ্বারা পরিবর্তন করে দেয়। যদি সে তার সামর্থ্য না রাখে, তবে যেন মুখ বা বক্তব্য বা লেখনীয় দ্বারা তার প্রতিবাদ করে। আর যদি তাও না পারে, তবে যেন মন থেকে তা ঘৃণা করে অর্থাৎ পরিবর্তনের পরিকল্পনা করে। আজ জিরো অলিম্পিয়াডের মঞ্চে দাঁড়িয়ে আমরা তরুণরা আমাদের কণ্ঠস্বর ও লেখনীর মাধ্যমে সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, সমাজ থেকে ইনজাস্টিস দূর করার অঙ্গীকার করছি। লালমনিরহাট থেকে শুরু করে টেকনাফ কিংবা তেঁতুলিয়া, সব জায়গায় প্রতিটি নাগরিকের সমান আইনি এবং সামাজিক অধিকার পাওয়ার অধিকার রয়েছে। শূন্য অন্যায়ের সমাজ কোনো রূপ কথা নয়, এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব। আসুন আজ থেকে আমরা অন্যায়ের বিরুদ্ধে এক হই, ন্যায় বিচারের হাতকে শক্তিশালী করি। ধন্যবাদ জিরো অলিম্পিয়াডকে তরুণদের এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। আসুন সবাই মিলে গড়ে তুলি একটি জিরো ইনজাস্টিস এর বাংলাদেশ। ধন্যবাদ।